এই হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি। দেখো এখানে লেখা রয়েছে সাবজেক্ট এবং আমাদের মেজর 5 পেপার। আর মেজর 5 থেকে যেটা পড়তে হচ্ছে ছন্দ, অলঙ্কার, কাব্যের রূপরীতি। এই মুহূর্তে আমি সব থেকে খুশি এবং গর্বিত, কারণ আমাদের পেইড নোটস থেকে 100তে 100% তোমরা কমন পেয়েছো। সেই সঙ্গে আমাদের সাজেশন থেকেও কিন্তু তোমরা পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়েছো। তো যাই হোক, আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হয়েছে। সেই সঙ্গে তোমরা চাইলে 6 সেমিস্টারের শুরু থেকে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে আমাদের এই রকমই 100% কমনযোগ্য পেইড নোট সংগ্রহ করে। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা 6 সেমিস্টারের শুরু থেকেই নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। শুরু করছি আর দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ কী কী প্রশ্নাবলী এসেছে। যেমন প্রথমেই 3 মার্কের প্রশ্ন আসে, আর 3 মার্কের প্রশ্নের উত্তর করতে হচ্ছে 5টা এখান থেকে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। কলাবৃত্ত ছন্দের কলাবৃত্ত ছন্দের অন্য যে কোনো 3টি ভিন্ন নাম উল্লেখ করো। ছন্দজ্যোতি বলতে কী বোঝায়, প্রত্যেকটা বিষয় 3 মার্কের একটা স্পেশাল ক্লাস আমরা ইউটিউবে আলোচনা করেছি, যেখানে 6 এবং 10 মার্কের সাজেশন তো ছিল, কিন্তু সেখানে 3 মার্কের জন্য একটা শর্টকাট ট্রিক্স বলেছিলাম। সেখান থেকে কিন্তু তোমরা 3 মার্কের প্রশ্ন আশা করি 5টার বেশি কমন পেয়েছো এবং উত্তরগুলো তোমরা সঠিকভাবে করে দিয়েছো। আমরা নিচে আসবো। নিচে এসে আমাদের 6 নম্বরের প্রশ্ন স্পেশালি 2 দাগ থেকে শুরু হচ্ছে। আর তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে ছন্দলিপি প্রস্তুত করা আর অলঙ্কার প্রস্তুত করা, এই দুটো কেউ যদি প্র্যাকটিস করে 100তে 100% কমন পাবে। এখানে ছন্দলিপি প্রস্তুত করা এসেছে, এখানে কিন্তু অলঙ্কার নির্ণয় করা কিন্তু এসেছে। আমি ইউটিউবেই সাজেশনমূলক ক্লাসে বলেছি, ঠিক আছে। আর আমাদের সাজেশনের কথা কী আর বলবো, প্রত্যেকটা প্রশ্নই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়েছো। আমরা লং প্রশ্নের দিকে এগোচ্ছি। আমাদের প্রশ্নপত্রটির শেষ খণ্ড, সেটা হচ্ছে বা শেষ দাগ, যেখানে 10 নম্বরের প্রশ্ন আসে 6টা। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, এখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। এবার তোমরাই বলো কোন প্রশ্নটি কমন পাওনি। দলবৃত্ত ছন্দ, এটা সাজেশনেই আছে। কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত ছন্দের তুলনামূলক আলোচনা। উপমা অলঙ্কার সংজ্ঞা দাও। দৃষ্টান্ত সহ উপমা অলঙ্কারের প্রতিটি বিভাগের পরিচয় দাও। যমক অলঙ্কার, বারংবার ইউটিউবেই বলা হয়েছে এই সমস্ত বিষয়। আমি আগেই বলছি, ঠিক আছে। আমরা যে সমস্ত সাবজেক্টের পেইড নোটস তৈরি করি সেগুলোর কিন্তু সাজেশন অ্যাকচুয়ালি আমরা প্রদান করি না। এবার অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্টে আমরা সাজেশন প্রদান করেছি। তো অবশ্যই সবাই পেইড নোটস নিয়ে পড়ার চেষ্টা করবে। পেইড নোটস নিলে কী হয়, তোমাদের প্রস্তুতি যেটা বিষয়টা আছে সেটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গাইডলাইনে তোমরা পেয়ে যাবে। পুরো 6 মাস, একটা সেমিস্টারে যে সময়টা লাগে সেই 6 মাসের যা যা পড়তে হবে সব প্রত্যেকটা বিষয় A থেকে Z পর্যন্ত আমাদের নোটপত্রে কিন্তু সহজ সরল ভাষায় আমরা উপস্থাপন করি। মহাকাব্য সংজ্ঞা দাও। সনেট বলতে কি বোঝো, একটা বিষয় দেখো। এই 10 মার্কের যে প্রশ্ন প্রত্যেকটাই তো কমন আছেই। সেই সঙ্গে ইউটিউবে আমি যে সাজেশনটা আলোচনা করেছি সেখানে শেষের দিকে আমি 2টো প্রশ্ন বলেছিলাম যে 2টো প্রশ্নই তোমরা কমন পাবে। একটা সনেটের পাঠ, মহাকাব্যর পাঠ, এই যে 2টো প্রশ্ন, এই আর যমকের পাঠটা, যমকের কথা বলেইছিলাম। তো সনেট এবং মহাকাব্য, এই 2টো প্রশ্ন বলেছিলাম যে 100-এ 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। আর দেখো পরীক্ষায় এসে কিন্তু বসে রয়েছে। তো এরকমই পরের সেমিস্টার থেকেও তোমরা চাইলে তোমাদের প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবে। সেমিস্টারের শুরু থেকে চলা শুরু করো, দেখবে পরীক্ষা এর থেকেও ভালো ফলাফল করতে পারবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। মিলতে হয় পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।